যে খুতবার আগে বয়ান এবং খতিব সাহেব যেভাবে বয়ান দেন, ভাষণ দেন, তার পরিবর্তে আমাদের এখানে যে প্রশ্নোত্তরের মতো প্রশ্ন করে তারপর উনি জবাব দিবেন, কোনটা ফজিলত বেশি? না, কোনটার ফজিলত বেশি না, দুটাই সুন্নাহ পরিপন্থী আমল, দুটাই সুন্নাহ পরিপন্থী আমল। খতিব সাহেব আসবেন, আসে তিনি সালাম দিয়ে মিম্বরে বসে যাবেন, খুতবা হবে, তারপরে তিনি খুতবা দেবেন। তিনি খুতবার মধ্যে কোরআন হাদিসগুলো আরবিতে বলবেন, যে এগুলো আরবিতে কোরআন হাদিস বলেছেন সেগুলো বাংলায় বুঝিয়ে দিবেন লোকদেরকে। এটাই হচ্ছে খুতবা। এর বিপরীত যা করা হচ্ছে বয়ান, তারপরে প্রশ্নোত্তর, যেটাই বলেন না কেন, সবটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী আমল। সুতরাং এর কোনোটাই ফজিলত তো নেই, বরং এটি বিদআত হবে, যেহেতু খুতবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার তাহাল্লুককে, সকল প্রকার আলোচনা, হালাকা, বৈঠককে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুতরাং যারা করে থাকেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী আমল করতেছেন।